প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনাসান একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এই ক্লাসে আমরা তোমাদেরকে দেখাবো তোমাদের জীবন ও জীবিকা বইয়ের ৭৪ পৃষ্ঠা, এরপরে হচ্ছে যে ৭৫ পৃষ্ঠা এবং হচ্ছে যে ৭৬ পৃষ্ঠার যেই ব্যাংকের ফর্মটি দেওয়া হয়েছে, এই ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে এই ক্লাসে আমরা তোমাদেরকে সেটি দেখিয়ে দিব। তো হচ্ছে যে এটি আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে ফর্মটি ফিল আপ করে রেখেছি তোমাদের সুবিধার্থে। এখন আমরা তোমাদেরকে নিয়ে যাব আমাদের আনসার সেকশন, আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি, তোমরা যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো করো, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ দয়া করে আমাদের ক্লাসটিতে আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের ৭৪ পৃষ্ঠার সমাধান, তার মানে হচ্ছে ফর্মের প্রথম পেজটা কিভাবে আমরা সলভ করব এই ক্লাসে আমরা সেটা দেখব। তো প্রথমত এখানে বলা হয়েছে যে ব্যাংকের নাম। তো ব্যাংকের নাম হচ্ছে তুমি যে কোনো ব্যাংকের নাম দিতে পারো। এখানে আমরা ডেমো হিসাবে হচ্ছে যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই নামটি দিয়েছি। তুমি হচ্ছে যে কোনো একটা ব্যাংকেই তোমার অ্যাকাউন্টটা খুলতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে শাখা। তো তুমি যেই ব্যাংকের শাখায় তুমি হচ্ছে তোমার অ্যাকাউন্টটা করতে চাও সেই শাখার নামটা এখানে দিতে পারো। আমরা এখানে দিয়েছি যাত্রাবাড়ি ঢাকা, তুমি তোমার মতো করেও দিতে পারো। আচ্ছা, এরপর হচ্ছে তারিখ, যেই তারিখে তুমি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছ সেই তারিখটা এখানে তুমি দিয়ে দিবে। তো আমরা দিয়েছি হচ্ছে 10/6/2024। আচ্ছা, এরপরে হচ্ছে যে হিসাব নং, সেটা হচ্ছে ব্যাংক কর্মকর্তারাই মূলত এই অংশটুকু দিয়ে প্রদান করবেন, এটা তোমাকে ফিল আপ করতে হবে না, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে যে ম্যানেজার হচ্ছে যে ইসলামী ব্যাংক লিমিটেড, এটা হচ্ছে যে যাত্রাবাড়ি শাখা, এটা দিয়েছি আমরা। তো এখানে ম্যানেজার বরাবর হচ্ছে যে কি করতে হয়, একটা আবেদন করতে হয়। তো এটা এখানে আবেদন করা আছে, আমরা আপনার শাখায় একটি হিসাব খোলার জন্য আবেদন করছি, আমার অথবা আমাদের হিসাব সংক্রান্ত ও ব্যক্তিগত বিস্তারিত তথ্য নিম্নে প্রদান করেছি। আচ্ছা, তো হচ্ছে যে প্রথম অংশ হিসাব সংক্রান্ত তথ্যাদি। তো এখানে হচ্ছে যে হিসাবের শিরোনাম বাংলায়। তো হচ্ছে যে তুমি যে অ্যাকাউন্টটা খুলতেছো তোমার নাম হবে প্রথমত, এখানে 1 নম্বরে হচ্ছে যে কি তোমার নাম হবে, তুমি কোন ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্টটি খুলতেছো। তো এখানে হচ্ছে যে তোমার নামটি ইংরেজিতে লিখতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটি বলা হয়েছে হিসাবে প্রকৃত টিক দিন। আচ্ছা, এই হিসাবটা কেমন হবে, সেটা হচ্ছে চলতি হিসাব হবে নাকি হচ্ছে যে এসএনডি হবে নাকি হচ্ছে এফসি হবে নাকি অন্যান্য হবে নাকি সঞ্চয় হিসাব হবে। তো যেহেতু আমাদের স্কুল ব্যাংকিংয়ে আমরা সঞ্চয় হিসাবটাই করে থাকি, আমরা হচ্ছে সঞ্চয়ের জায়গায় টিক দিব। আচ্ছা, এরপর হচ্ছে যে মুদ্রায় টিক দিন, সেটা হচ্ছে টাকায় কি এটা জমা হবে নাকি ডলারে হবে না ইউরোতে হবে না অন্যান্য। তো এটা হচ্ছে টাকায় হবে, আমরা টাকায় টিক দিলাম। এরপর হচ্ছে হিসাব পরিচালনার পদ্ধতি এককভাবে, এটা কি আপনি এককভাবে দিবেন নাকি যৌথভাবে দিবেন না অন্যান্য। তো আমরা যেহেতু এককভাবে পরিচালনা করবো, আমরা হচ্ছে এককভাবেই এই জায়গাটায় টিক দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে প্রাথমিক জমার পরিমাণ, প্রাথমিক কত টাকা জমা করবে, সেটা হচ্ছে যে এখানে 1000 টাকা দিয়েছে, আমরা এখানে ডেমো দিয়েছি 1000। তুমি চাইলে তোমার মতো করো এই ক্যাপিটালটা দিতে পারো, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিতীয় অংশ হচ্ছে যে ব্যক্তিগত তথ্যাদি। দ্বিতীয় অংশ হচ্ছে যে আবার হচ্ছে যে তুমি তোমার নামটা দিতে হবে আব্দুর রহমান, আমরা এখানে ডেমো দিয়েছি, তুমি চাইলে তোমার মতো করে দিতে পারো। এরপর হচ্ছে ইংরেজিতে দিতে হবে, ইংরেজিতে নামটি লিখতে হবে। এরপর হচ্ছে তোমার জন্ম তারিখটি দিতে হবে। এরপর হচ্ছে তোমার বাবার নাম দিতে হবে। এরপর হচ্ছে যে তোমার মায়ের নাম দিতে হবে। তারপরে হচ্ছে যে 5 এবং 6 নাম্বার। তো 5 এবং 6 নাম্বার আমাদের এই পৃষ্ঠায় জায়গা হয়নি, সেজন্য আমরা এটা এখানে দিই নি। আমরা হচ্ছে যে এটা এখানে রেডি করেছি, যে হচ্ছে যে 5 নাম্বারে এখানে বলা হয়েছে যে জাতীয়তা কি হবে, জাতীয়তা আমরা দিয়েছি বাংলাদেশি। আর 6 নাম্বারে বলা হয়েছে যে লিঙ্গ কি, লিঙ্গ আমরা দিয়েছি হচ্ছে যে পুরুষ। তো এটা হচ্ছে যে আমাদের ৭৪ পৃষ্ঠায় তোমাদেরকে যে ফর্মটি দিয়েছে সেই ফর্মটি, তার মানে এই ফর্মের ব্যাংক অ্যাকাউন্টের ফর্মের প্রথম অংশ। এখন আমরা দেখব ব্যাংক অ্যাকাউন্ট ফর্মের দ্বিতীয় অংশ, যেটি হচ্ছে যে তোমাদের জীবন ও জীবিকা বইয়ের ৭৫ পৃষ্ঠার মধ্যে দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে যে হিসাবধারী বিদেশি নাগরিক হলে ভিসা সহ পাসপোর্টের কপি আবশ্যিকভাবে গ্রহণ করতে হবে। আচ্ছা, এরপরে বলা হয়েছে 7 নম্বরে রেসিডেন্স স্ট্যান্ডার্ড টিক দিন, সেটা হচ্ছে রেসিডেন্ট নন রেসিডেন্ট প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক কর্তৃক গাইড লাইসেন্স ফর ফরেন এক্সচেঞ্জেস। এরপরে হচ্ছে তোমাদেরকে ফিল আপ করতে হবে 8 নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তুমি কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো। তো আমরা এখানে দিয়েছি যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল, তুমি চাইলে তোমাদের মতো করে একটি তোমার স্কুলের নাম দিতে পারো। এরপর হচ্ছে অর্থের উৎস কি, তোমার অর্থের উৎস হচ্ছে কি দৈনিক হাত খরচ টিফিন
টিফিন বাবদ বা হচ্ছে উপবৃত্তি বাবদ যে টাকা পাও সেটাই হচ্ছে তোমার অর্থের উৎস, সেখান থেকেই তুমি জমা করো। এরপর হচ্ছে তোমার ঠিকানা। তো আমরা এখানে দিয়েছি যে একটা ডেমো হচ্ছে যে ঠিকানা দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো করে একটি ঠিকানা দিতে পারো। আমরা এখানে দিয়েছি হোল্ডিং নাম্বার দিয়েছি, এরপর পোস্ট অফিস দিয়েছি, এরপরে ঢাকা। আচ্ছা, এরপর হচ্ছে যে মোবাইল নাম্বার। তো যেহেতু তুমি মোবাইল ব্যবহার করবে না, এখানে হচ্ছে তোমার অভিভাবকদের যে কোনো একজনের একটি মোবাইল নাম্বার তুমি এখানে দিয়ে দিবে। আচ্ছা, এরপর হচ্ছে যে ইমেল। তো যদি ইমেল থাকে তাহলে হচ্ছে একটা ইমেল দিয়ে দিবে, অথবা এটা না দিলেও কোনো অসুবিধা নাই। এরপরে স্থায়ী ঠিকানা, তোমার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে তুমি হচ্ছে যে এখান থেকে দেখে দেখে এটাও ফিল আপ করে দিতে পারবে। এরপরে মোবাইল নাম্বারটাও ঠিক সেম, ইমেল অ্যাড্রেসটিও ঠিক সেমভাবে দিতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে তোমার কোনো কাজ নাই। এখানে বলা হয়েছে যে হিসাবদারি একাধিক হলে প্রত্যেকের, এবং হিসাবদারি নাবালক হলে হিসাবদারির অভিভাবক বাবা অথবা মা অথবা অন্য আইনগত অভিভাবক এর ব্যক্তি সংক্রান্ত তথ্যাদি পৃথকভাবে দ্বিতীয় অংশে বা হচ্ছে যে দ্বিতীয় অংশের সংশ্লিষ্ট হিসাবে যুক্ত করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার এখানে পরিচয়পত্র দিতে হবে। পরিচয়পত্র মানে হচ্ছে তোমার জন্ম নিবন্ধন যে অনলাইন কার্ডটি আছে, ওই অনলাইন কার্ডের নাম্বারটি হচ্ছে যে এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে অথবা যদি তোমার এটা না থাকে তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার অথবা অন্যান্য নির্দিষ্ট উল্লেখ করতে হবে। তো আমরা এখানে দিয়েছি নাই, তার মানে পাসপোর্ট নাই, সেই জন্য আমরা এটা নাই দিয়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে আমরা দিয়েছি যে হাসান, তারপরে হচ্ছে যে আমরা এখানে তার হচ্ছে যে পরিচয়পত্র নাম্বারটা দিয়েছি, এরপরে হচ্ছে জন্ম তারিখটা দিয়েছি, এরপর হচ্ছে যে হাসান, মোহাম্মদ হাসান, এটার হচ্ছে যে কি আমরা হচ্ছে যে তারিখটা দিয়েছি। সো ডিয়ার স্টুডেন্টস, এটি ছিল হচ্ছে যে 75 পৃষ্ঠার মধ্যে যে ফর্মটি দিয়েছে সেটি পূরণ করার সিস্টেম। এখন আমরা দেখব হচ্ছে যে তোমাদের শেষ অংশ, ফর্মটির শেষ অংশ যেটি হচ্ছে 76 পৃষ্ঠার মধ্যে দেওয়া হয়েছে, এটা কিভাবে ফিল আপ করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে আমি অথবা আমরা এই হিসাবের অর্থ আমার অথবা আমাদের মৃত্যুর পর নিম্নে বর্ণিত ব্যক্তি অথবা ব্যক্তিগণকে প্রদানের জন্য মনোনীত করলাম। তার মানে হচ্ছে যে এই ব্যাংকের অ্যাকাউন্টধারী ব্যক্তি যদি মারা যায় তাহলে হচ্ছে তার টাকাটা যেন অন্য পরিবারের অন্য কেউ তুলতে পারে, সেই জন্য তাকে এখানে মালিক বানিয়ে দিয়ে যাওয়া। আমি অথবা আমরা উল্লেখিত মনোনয়ন যে কোনো সময় বাতিল বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করি। আচ্ছা, আমি অথবা আমরা এই মর্মে আরও সম্মতি জ্ঞাপন করছি যে আমার অথবা আমাদের এই নির্দেশনা মোতাবেক ব্যাংক অর্থ প্রদান করবে এবং অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট আমানত সম্পর্কিত যাবতীয় দায় পরিশোধ হয়েছে বলে গণ্য হবে। আচ্ছা, নমিনি তার মানে হচ্ছে যে আপনার অপোজিটে যে ব্যক্তি আপনার টাকাটা কি করতে পারবে, তুলতে পারবে, তার নাম। তো আমরা এখানে দিয়েছি নমিনির নাম দিয়েছি মোহাম্মদ আহাদ, এটা হচ্ছে ভাই দিয়েছি, ভাইয়ের নাম। আচ্ছা, তারপরে হচ্ছে যে তার জন্ম তারিখ দিয়েছি এখানে, এরপর হচ্ছে যে হোল্ডিং নাম্বার দিয়েছি, পরিচয়টা দিয়েছি, তারপর হচ্ছে যে শতকরা হার মানে সে শতকরা কত পার্সেন্ট তুলতে পারবে। তো এখানে আমরা দিয়েছি 100%, মানে সবটুকুই তুলতে পারবে। আর হচ্ছে হিসাবদারির সাথে সম্পর্ক, হিসাবদারির সাথে তার সম্পর্ক হচ্ছে কি ভাই, সে ভাই। এরপর হচ্ছে যে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার অথবা জন্ম নিবন্ধন নাম্বার অথবা নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। তো এটা হচ্ছে যে আমরা জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে নমিনি যদি নাবালক হয় তার অথবা তাদের নাবালক থাকা অবস্থায় হিসাবদারিগণের মৃত্যুর ক্ষেত্রে ব্যাংকে কোম্পানিগত 1991 এর 103(2) এর অনুযায়ী নমিনির পক্ষে আমানতের অর্থ গ্রহণকারী তথ্য জাকারিয়া, সেটাও হচ্ছে যে আমরা যে ব্যক্তি দিয়েছি, এই যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছে এ হচ্ছে যে মোহাম্মদ জাকারিয়া, এটা হচ্ছে যে ওর আরও একজন ভাই। তো হচ্ছে যে ওই এই নমিনির যদি না থাকে, এই নমিনির অ্যাবসেন্সে হচ্ছে যে এই নমিনি টাকাটা তুলতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে হোল্ডিং নাম্বার এবং হচ্ছে যে ঠিকানাটা দিয়েছি, এরপরে এর পরিচয়পত্র নাম্বারটা দিয়েছি। এ কী হয় সম্পর্কে, এটা হচ্ছে যে ভাই হয়, আগের নমিনির সাথে এর সম্পর্কে ভাই হয়। আচ্ছা, এরপর হচ্ছে যে ঘোষণা ও স্বাক্ষর। এরপর হচ্ছে আমি অথবা আমরা সজ্ঞানে ঘোষণা করছি যে উল্লেখিত তথ্যাদি সত্য, আমি অথবা আমরা ব্যাংকের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় তথ্য দলিলাদি সরবরাহ করব। এরপর আবেদনকারীর নাম হচ্ছে যে তোমার নাম দিতে হবে, যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছে তার নাম। এরপর হচ্ছে যে স্বাক্ষর। তো স্বাক্ষরের জায়গায় এখানে আমাদের এখানে ভুল টাইপিংয়ের কারণে এটা আরমান হয়ে গেছে, এটা হচ্ছে যে এই ব্যক্তির আব্দুর রহমান হবে, আব্দুর রহমানের স্বাক্ষরটি হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে তারিখ, যে তারিখে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছে ওই তারিখটা দিবে, দেওয়ার পরে আর এখানে হচ্ছে অভিভাবকের স্বাক্ষর, সেটা হচ্ছে যে মোহাম্মদ জাকারিয়া মাহমুদ, যে কোনো একজন অভিভাবক যে নিয়ে আসছে তাকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য ওর হচ্ছে যে স্বাক্ষরটি হবে।
সো ডিয়ার স্টুডেন্টস, এই ক্লাসে আমরা দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে কিভাবে একটি ব্যাংকের ফর্ম খুব সহজভাবে ফিল আপ করা যায়। তারপরেও যদি তোমাদের বোঝার মধ্যে কোনো গ্যাপ থাকে তাহলে হচ্ছে তোমরা ব্যাংকে নির্দিষ্ট যে কর্মকর্তা আছেন ওনার থেকে পরামর্শ নিয়েও তোমরা এটা ফিল আপ করতে পারবে জিজ্ঞেস করে করে, কোনো অসুবিধা নেই। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের ব্যাংকের ফর্ম ফিল আপ করার ক্লাসটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য